হ্যালো ফ্রেন্ডস, আমি আশিস এবং এখন আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে জিৎ এবং বেঙ্গল টকিজ যে কোলাবোরেশন করতে চলেছে এটা আমরা বেশ অনেক আগেই এরকম একটা আপডেট পেয়েছিলাম এবং এখন মার্কেটে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে যে এদের নাকি শুটিংটা সম্ভবত আমাদের এই মার্চ মাসেই শুরু হতে চলেছে এবং মার্চের প্রায় ১১ তারিখ নাগাদ ছবির নাকি শুটিং শুরু হতে চলেছে। দেখুন এখনো পর্যন্ত ছবির কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি বা আপডেট আসেনি। আমরা জাস্ট একটা যে রিউমার্স বা গুঞ্জন আছে বা ইনসাইডার আপডেটস আছে সেইখান থেকেই যেটুকুনি আপডেট পাচ্ছি সেটুকুনি আপনাদের কাছে শেয়ার করছি। এখন একটা স্ট্রং রিউমার্স উঠছে যে মার্চ মাস থেকেই নাকি ছবিটার শুটিং শুরু হতে চলেছে। দেখুন পার্সোনালি আমার মনে হয় যে কখনোই এটা একটা হার্ডকোর কমার্শিয়াল ছবি হবে না। বিকজ আমরা জানি যে অতনু রায়চৌধুরী যে ধরনের ছবি প্রডিউস করেন বা তৈরি করেন সেগুলো কখনোই যে আউট অ্যান্ড আউট মাস কমার্শিয়াল ছবি হয় এরকম নয়। সেগুলোর মধ্যে একটা হয়তো মাসি ব্যাপার তিনি এখন করে ঢোকাচ্ছেন। রিসেন্ট টাইমে প্রধানকে আমরা দেখেছি। বাট সেগুলো একটু ফ্যামিলি ওরিয়েন্টেড বা ফ্যামিলি ওরিয়েন্টেড ছবিই হয়। পারিবারিক ছবিই তিনি বানান। এবং আমরা রিসেন্টলি যখন আজ তাক সম্ভবত আজ তাকই ছিল। আমার ঠিক মনে পড়ছে না। যে অনন্য সম্মানটাই দেয়া হয়েছিল। তো সরি জি ২৪ ঘন্টা অনন্য সম্মান। জি ২৪ ঘন্টার যে অনন্য সম্মান ছিল, সেইখানে কিন্তু আমরা দেখেছিলাম জিদ্দাকে অনন্য সম্মান পেতে। তারপরে হচ্ছে আজ তাকের যে একটা অ্যাওয়ার্ড শো ছিল সেখানেও জিদ্দা একটা ইন্টারভিউ জানিয়েছিলেন যে তিনি কিন্তু প্রায় ৫-৬ বছর ধরে নিজের প্রোডাকশন হাউসে শুধু কাজ করছেন। এবারে তিনি বাইরের প্রোডাকশন হাউসেও বেশ কিছু ছবিতে শুধু হিরো হিসাবে কাজ করবেন। তিনি সিনেমা প্রডিউস করবেন এবং এরকম বেশ কিছু অফার তার কাছে রয়েছে। তো তার মধ্যে হয়তো অন্যতম এই অতনু রায়চৌধুরীর অফারটা এবং শুটিং সম্ভবত শুরু হচ্ছে এবং যেটুকুনি আপডেট আছে যে খুব তাড়াতাড়ি নাকি আমাদের কাছে অফিসিয়াল ঘোষণা আসতে চলেছে। তো আপনারা কতটা এক্সাইটেড এই ছবিটা নিয়ে? আপনাদের মনে হয় কী ধরনের ছবি হতে পারে বা ডিরেক্টর কে থাকছে? কমেন্টে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন।